যেহেতু অভ্যুত্থান পরিবর্তন পরবর্তী এই সরকার আমরা আশা রাখছি ভালো করবে, কিন্তু কিছু সংশয় আমাদের জনমনে থেকেই যায়। আপনি দেখবেন বিভিন্ন উপদেষ্টাদের পিএসরা যে দুর্নীতি করছে আমরা দেখছি, সেই জায়গা থেকে জনমনে আমাদের এখনও অনেক বড় একটি সংশয় রয়ে গেছে যে এই বাজেটটা আসলে জনবান্ধব হবে কিনা, আর তারাও সেই নির্বাচিত এই পলিটিক্যাল গভর্নমেন্টের মতো দুর্নীতি স্বর্গরাজ্য বানাবে কিনা, এটি আমাদের জনমনে একটি সংশয়। বিগত সরকারের আমলে আমরা যে সমস্ত বাজেট দেখতে পেয়েছি ওইগুলো ছিল কাগজে কলমে বাজেট। মানুষের জনগণের রক্ত চুষে নিয়ে যে সংসদে যে বাজেট পেশ করা হতো, সেই অর্থগুলো আসলে কোন খাতে ব্যয় করা হতো এগুলো নিয়ে জনগণের অনেক বড় সংশয়। বিভিন্ন খাতে দেখানো তো এত হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, বিশেষ করে পদ্মা সেতুর জায়গাটা যদি আমরা দেখি, আমরা একটা সময় দেখেছিলাম যে পদ্মা সেতুর নিয়ে 11,000 কোটি টাকার মতো একটি প্রস্তাবনা আসছিল যে 11,000 কোটি টাকার মতো ব্যয় হবে, কিন্তু সেই পদ্মা সেতুই 10 বছর না যাইতে সেটা প্রায় 32 থেকে 35,000 কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। আদৌ সেই এই বাজেটের টাকা সেই ব্যয় আসলে কতটুকু তারা কাজে লাগিয়েছে এটি নিয়ে আমাদের জনমনের সংশয়। যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না, তাদের কথা আমরা আর নাই টানি। 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী যেহেতু একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের কাছে আমাদের এমন একটি বাজেট প্রত্যাশা থাকবে যেই বাজেট যাতে জনগণের কোনো অস্বস্তি না আনে। যেহেতু আমরা জানি এই প্রত্যেকটা বাজেটের ক্ষেত্রে দ্রব্যমূল্যের দাম বাড়ানো হচ্ছে, বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে, দিন শেষে কিন্তু এই বাজেটের প্রত্যেকটা চাপ প্রেশারই জনগণের উপরে এসে পড়ছে। কিন্তু এই জনগণের টাকাগুলো আসলে ঠিকমতো খরচ হচ্ছে কি না সেই জায়গায় আমরা আশা রাখছি যে এই সরকার সেই জায়গাগুলো লক্ষ্য রাখবে। বিশেষ করে যেই খাতগুলোতে আসলে আমাদের উন্নয়ন করা দরকার, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা খাত, এই খাতগুলোতে আমার মনে হয় বেশি জোরদার দেওয়া উচিত। কারণ আপনি দেখতে পাবেন যে আমাদের শিক্ষা খাতের কী ভয়ঙ্কর অবস্থা, চিকিৎসা খাতের কী ভয়ঙ্কর অবস্থা। বাংলাদেশের প্রত্যেকটা হসপিটাল থেকে শুরু করে প্রত্যেক জায়গায় অনেক বড় বড় বাজেট আমরা দেখি প্রতি বছর দেওয়া হয়, কিন্তু আসলে যে বাজেটগুলো সেই ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে কিনা হয়নি। কিন্তু এই সরকার যেহেতু একটি অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই বাজেটের টাকাগুলো সেটা যাই হোক এটা যেন সেই প্রত্যেকটা ক্ষেত্রে যেন কাজে লাগানো হয় এবং এই বাজেট যেন জনবান্ধব বাজেট হয়। দেখেন, একটা জিনিস আমরা খেয়াল করেছি যে রাজনৈতিক সরকার বলতে যে ফ্যাসিস্ট যে গভর্নমেন্ট ছিল, এই বাজেটটাকে তারা দুর্নীতির একটি মহাযজ্ঞ বানিয়ে ফেলেছিলেন। আমার মনে হয় বাজেট পেশ করার পরে তাদের দুর্নীতি করার যে একটা মহা উৎসবে পরিণত হয়েছিল। যেহেতু অভ্যুত্থান পরিবর্তন পরবর্তী এই সরকার আমরা আশা রাখছি ভালো করবে, কিন্তু কিছু সংশয় আমাদের জনমনে থেকেই যায়। আপনি দেখবেন বিভিন্ন উপদেষ্টাদের পিএসরা যে দুর্নীতি করছে আমরা দেখছি, সেই জায়গা থেকে জনমনে আমাদের এখনও অনেক বড় একটি সংশয় রয়ে গেছে যে এই বাজেটটা আসলে জনবান্ধব হবে কিনা, আর তারাও সেই নির্বাচিত এই পলিটিক্যাল গভর্নমেন্টের মতো দুর্নীতি স্বর্গরাজ্য বানাবে কিনা, এটি আমাদের জনমনে একটি সংশয়। কিন্তু এখানে যেহেতু ডক্টর ইউনূস সাহেবের মতো একজন হাই প্রোফাইল ব্যক্তি রয়েছে, আমরা বিশ্বাস করি এবং আমরা আশা রাখি যে এই সরকার এই বাজেটটি খুব ভালোভাবে উপস্থাপন করবে এবং ভালো খাতে ব্যয় করবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.